নমস্কার বন্ধুরা, শিপ্রাপুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা উঠে কিন্তু কাজকর্ম সেরে, এই কি বৃষ্টি যে হচ্ছে কদিন থেকে, তা কাজকর্ম সেরে নিয়ে এখন রান্নাঘরে চলে আসছি আর কাটাকাটি করে নিই, তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি। তাহলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তা আমি তো কদিন ধরে তো বুঝতেই পারছো সেই ঘোরাঘুরি চলছে আমার। তা আজকে এসে আগে দেখো এখন বৃষ্টি নেই, কিন্তু সেই গরম পড়েছে, গরমে না আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে। তাড়াতাড়ি একদম রান্না করে সকাল সকাল তোমাদের দাদাভাই কাজে যাবে, তাও এখন দেখো 11:30 12টা হয়তো বেজে গেছে, এতটা দেরি হয়ে গেল। দেখো বন্ধুরা, এখানে আমি কাটাকাটি করে নিয়েছি, পেঁয়াজ রসুন মাত্র মানে শুরু করেছি, রসুনটা বেশি কাটা হয়নি। এখানে দেখো বটবটি আলু আর ঢেঁড়স ভাজা আর ভাতও হয়ে গেছে। এখানে একটু করলা ভাজা করে নিলাম, আর এই যে মাংস নিয়ে এসছে, মাংস রান্না করব। এই হচ্ছে আজকে আমার মেনু। কালকে যে রান্না করেছি দেখো, কালকে এই ডাল, এই মাছের তরকারি, এগুলো সব একটু গরম করে রেখে দিলাম, এগুলো এখন সকালে খেলে শেষ হয়ে যাবে। দেখুন এই যে দেখো কি অবস্থা, সব ছড়ানো ছিটানো, কিচ্ছু রেডি করিনি। মিক্সিতে দিব জন্য একটুখানি এগুলো ভিজিয়ে রেখেছি মশলাগুলো। তা আবার বামুনহাট থেকে আমার যা আসছে, ও ঘরে বসে আছে, তো আমি ওর সাথে গল্প করছিলাম, ওদিকে ভাজা বসিয়ে দিয়ে। তো যাই হোক, এখন রাখি, পরে তোমাদের সামনে আমি আবার আসবো। রান্না বান্না হচ্ছে তাহলে? রান্না যে সকালে তো যে এতক্ষণ হলো একবার, এখন যে মাংসটা সব কিছু করে ম্যারিনেট করে রেখেছি। কোথায় দেখি মাংসটা? ঢেকে রেখেছি বাবা, আলুটা একবারে দিয়ে দেবো, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখন আলাদা করে আলুটা ভাজলাম না, পেঁয়াজের সাথে ভেজে নিই। স্যালাড কাটবে কিন্তু। স্যালাডের বাবা আজকে খালি টমেটো আছে, লেবু তো আছে, তাহলে হবে। পেঁয়াজও আছে, দিয়ে করবো, কারণ প্রচণ্ড পরিমাণ দেরি হয়ে গেলো। সকালে খাওয়া দাওয়া হলো, তারপরে দাদাভাই আমি ছেলে 3জন মিলে খেলাম, খেয়ে বাসন কুসন ধুলাম, তারপরে মিক্সিতেই মশলাটা করে নিয়ে আসলাম, এনে মাংস ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন রান্নাটা বসালাম, প্রায় 2টাই বেজে গেছে। তোমার দাদাভাইকে পান বানিয়ে দিলাম, বুঝতে পারবো প্রচুর কাজ থাকে। এখন রান্না বাড়ি সব কিছু করবো, খাওয়া দাওয়া সেরে তারপর একবার নাইটি রুটি ছাড়বো। আবার লোক আসার কথা আছে, জানি না আসবে কি না। কে মা? সম্পানটি আসবে বলছিল, আমি জানি না আসবে কি না। তো বুঝতেই পারো যে কত কাজে চাপ থাকে, সকাল থেকে সেইভাবে ভিডিও তোমাদের সাথে আমি একদম শেয়ার করতে পারি না। বলো তো কেন, যে বৃষ্টি নামছে না, আর ভোরবেলায় একবার যদি উঠে তারপরে আবার ঘুমাও, তাহলে কিন্তু আর সহজে ঘুম ভাঙে না, উঠতে উঠতে প্রায় 8টা বেজে যায়। তখন তাকে মুষলধারে বৃষ্টি নামে, কি ছেড়ে কি করব তালি পাই না একদম। উঠে আগে তাড়াতাড়ি ঘর দুয়ার মুছে, জামা কাপড় কিচ্ছু কাচাকাচি করছি না। তারপরে তোমার বাসন কোসন মাজা, চা করা, চা খাওয়া, 4 বাসন ধো, আবার রান্নাঘরে আসো, সকালে রান্না করো, আবার দুপুরে রান্না করো। আজকে বলে মাংস নিয়ে আসি, তা নিয়ে আসলো মাংস, নিয়ে আসো, কদিন ধরে মাংস খাওয়া হচ্ছে না। এখন তো মাংসটা বসিয়ে দিয়েছি। বিছানা আবার মানে গোছানো অবস্থা হলো, ছেড়ে যখন ঘরে থাকবে না, মানে বিছানার অবস্থা যা দেখবে, তুমি দেখলে তোমাদের মাথা ঘুরে যায়, সব সময় এরকমই করে। তোমাদের দাদাভাই একবার গোছায়, আমি একবার গোছাই যতক্ষণ থাকি। তা বামুনহাট থেকে যা আসছিলো, কতক্ষণ বসলো জন্য আরেকটু দেরি হয়ে গেল, না এতক্ষণ আমার প্রায় রান্না হয়েই যেত। তো যাই হোক, এখন কথা বলছি না, আগে মাংসটা করে নিই। দুপুর টাইমটা রৌদ্র ওঠে, লাগে গরম। মাংসটা এখন কষা কষা করে এখন ঢেকে দেবো, হতে থাক, ততক্ষণে আমি ওই ঘরগুলো সব গুছিয়ে আসি। এখন আঁচটা একদম কমিয়ে দিয়ে, আমি কিন্তু আগে মাংস সবসময় গরম জলে একটু লবণ দিয়ে, হালকা গরম জলে কিন্তু ধুয়ে নিই ব্রয়লার মাংসটাকে। দেশি হলে তো করি না, কিন্তু ব্রয়লারটাকে আমি সবসময় একটু গরম জলে ধুয়ে নিই, কারণ একটা পিছলা পিছলা ভাব থাকে। বন্ধুরা, রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে, যাওয়ার পরে ঘরে গিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে বসেছিলাম, এখন আবার খেতে আসছি। আমি এখন আমার একদম ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু এত খাটনি করো না, খেতে ইচ্ছা করে না। ছেলেকে দিয়ে দিই, আর আমি বেশ একটা খাবো না, এখন দেখো অল্প একটু ভাত নিয়েছি, যার জন্য।
চিকেনের কালারটা কিন্তু দেখেই তো জিভে জল চলে আসছে, জানি না কেমন হচ্ছে। নিজে রান্না করে বলি, কিন্তু আমার রান্না করে সবসময় ভালো হয়, ওদের ভালো লাগে, জানি কেউ খেয়ে যদি ভালো পায় তাতেই আমি খুশি, তাই না বলো? রান্না করবো যদি খেয়ে যদি টেস্টি না লাগে তো ভালো লাগে। তাহলে এখন আমি খাওয়াটা শুরু করে দিই, দেখি খেয়ে দেখি আমি কেমন হয়েছে। মাংসটা দেখো একদম তুলতুলে নরম হয়ে গেছে, মানে রেস্টুরেন্টের স্টাইলের মতন একদম তুলতুল করছে মাংসটা, দেখো হাতে নিলেই মিলিয়ে যাচ্ছে। আলুগুলো কিন্তু আমি ছোট ছোট আলু দিয়ে করেছি, আজকে বেশি বড় আলু দিইনি। অসাধারণ হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট, অসাধারণ হয়েছে, অসাধারণ। এটার আরোমাটাই সেই আসছে। সেন্টটা যেরকম, কালারটাও সেরকম, এতেও কিন্তু তেমন টেস্ট হয়েছে। কষা মাংস আর ঝরঝরে ভাত, ভাতগুলো দেখছো একটার সাথে একটা লেগে নেই কিন্তু। চলো আমার খাওয়া দাওয়াটা সারি। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠেছি, তো আমার বান্ধবী শম্পা আসছে ওর ননদকে নিয়ে। তা আমি এখন এখানটা দোকান থেকে দুধ নিয়ে আসলাম, এসে একটু সিমুই বানিয়ে দেব, কারণ ওরা তো নিরামিষ খায়, বলে কিছু খাবে না, ভাত টাত খেয়ে আসছে, তা কী বানিয়ে দেবো বলো তো, হঠাৎ করে আসলো, তাই একটু সিমুই বানাচ্ছি। সিমুইয়ের পায়েস, লাচ্ছা সিমুই ঘরেই ছিল, বাজার থেকে নিয়ে আসছিলাম, সেটা তো করা হয়নি, তা এখন করছি, ওরা ঘরে বসে আছে। হ্যাঁ খাও। দিদি কেমন হয়েছে গো? কানাই ভালো হয়েছে? আসলে কিচ্ছু দেয়নি দিদি, কাজু কিশমিশ কিচ্ছু দিতে পারলাম না। ভালো হয়েছে মাসি কম না, কম না, এরকম করো না গো প্লিজ, একটু কষছি, খাও তো, কিচ্ছু হবে না, খাও তো। আচ্ছা আচ্ছা, রাখো রাখো রাখো। শম্পা নেবো না, কেমন তাড়াহুড়ো করে করলাম আমি, টেস্ট আমি তো করি না, মিষ্টি টিষ্টি কেমন হয়েছে? দারুন, সব ঠিকঠাক। হ্যাঁ মুখে দিলে মিলে যাচ্ছে। তাই টেস্ট হয়েছে? মাসি খাও, ঠান্ডা এখান থেকে। শম্পা নিস আরো, সম্পাকে আর সত্যি মানতে হবে, আমার হাতে রান্নার কোনো জবাব নাই। টেস্ট টেস্ট হচ্ছে সত্যি টেস্ট আচ্ছা। তাড়াহুড়ো করে করলাম তোদের জন্য, কতটুকু করতে পারলাম আমি। আর দিদি বললো যে চা খাবে না, তোরা বলে কি বলবো, ওর মধ্যে এত সুন্দর, না আমি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা দিয়ে। ফ্লেভারটা খুব ভালো, হ্যাঁ দারুণ। তা ওরা তো বলছে যে খুব টেস্টি হয়েছে খাবার, আমি জানি না, আমি তো এখনো টেস্ট করিনি, কিন্তু ওরা বলছে জানি। আচ্ছা তোমরা খেয়ে নাও, পরে খাবো আমি। আচ্ছা খাচ্ছি। তো বন্ধুরা দেখো, আবার চলে আসলাম কিন্তু রান্নাঘরে। সকাল থেকে যে শুরু হয় রান্নাঘরটা, আমাদের মেয়েদের একটা মানে প্রিয় জিনিস। এখানে সবার মন মতন খাবার তৈরি করো, কে কখন আসলো না আসলো সবাইকে আদর যত্ন করা। এখন তোমাদের দাদাভাই চলে আসছে, আবার চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ও জল নামাবে আবার গাড়ি গুড়ি ঢাকবে, এর জন্য চলে আসলাম রান্নাঘরে, ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিটাও গরম করে নিলাম। আর ওরা তো চলে গেল, অনেকক্ষণ গল্প করার পরে প্রায় বৃষ্টি বৃষ্টিও ভাব দেখে তাড়াতাড়ি চলে যায় কিন্তু সব। আর এদিকে ভাতও তাহলে এসে গেছে, যে মাংসটা এখানে গরম করে নিলাম। মাংসটা যা হয়েছিল খেতে সেই টেস্ট, এখন কিন্তু রাতে আর কিছু করবো না, ভাজা অল্প আছেই, মাংস হলে না আর কিছুই লাগে না। আসলে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর নিয়ে আসলে এখন কিছু কিছু খরচাপাতি, আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু খরচা নিয়েই আসে, মানে একবারে যে কিছু নিয়ে আসে তা না, মানে শেষ হলো এক সপ্তাহের মতো খরচাপাতি সব কিছু নিয়ে আসে। আজকে চিনি, চাপাতা, দুধ এগুলো নিয়ে আসলো, আবার হয়তো মশলা তো একবারে বেশি বেশি করে আনে, সব কিছু তারা একবারে শেষ হয় না, কালকে আবার হয়তো আরও অন্য কিছু নিয়ে আসবে। এই তো চলছে। বিস্কুটও শেষ হয়ে গেছে, বিস্কুট আনতে বলেছিলাম, তো বিস্কুট আনেনি, তো কালকে নিয়ে আসবে, জানি না নিয়ে আসবে ঠিকই, হয়তো সকালবেলাও নিয়ে আসলো। তো এখন আর বেশিক্ষণ কথা বলছি না, বেশি কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আর এত গরম লাগছে না, গরম মানে বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু তাও কিন্তু গরমটা ছাড়ে না। রান্নার পরে জামা কাপড় না ছাড়লেও ভালো লাগে না, মানে গা দিয়ে গন্ধ করে, তাই না? এত ঘাম, বুঝতে পারে এত রোদ্রের মধ্যে না এতটা ঘাম হয়।
এখন আবার ছেলে তো ঘরে আছে, কিছু সন্ধ্যাবেলা তো আর যে আমি সিমুই বানিয়েছি কিন্তু আমার ছেলে কিন্তু খাইনি, আমি একটুখানি খেয়েছি। আর কালকে সকালবেলা একটু তোমাদের দাদাভাইকে দেবো, তো এখন এসে ভাতই খাবে। তো যাই হোক এখন রাখছি, পরে খাওয়া দাওয়া করবো। এখন রান্না করে আমি তো ওইভাবে নিয়ে যাই। তোমাদের দাদাভাই দেখো খেতে বসে গেছে। কেমন হয়েছে গো তরকারিটা? তুমি যে একটুখানি করে ভাত খাও, আর তোমাদের দাদাভাই কিন্তু যে উইংসগুলোই খালি খায়। আসলে কিন্তু মাংসটা কিন্তু সেই টেস্ট হয়েছে না? অনেকদিন পর কিন্তু চিকেন আসলো বাসায়। আমাদের মাংস ঠিক মতন খাওয়াই না, আসলে ঘোরাফেরা চলছে খালি। সায়নও খেয়ে বললো মা সেই রান্না করছে, আমার মুখেও ভালো লাগছে। হ্যাঁ ভালো হয়েছে। একদম যেমন চেয়েছিলাম সেরকম। আর তার রসুন দাও নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ভুলেই গেছি গো, রসুন দেওয়ার কথা তোমাকে দেখছো। আমিও তো নেইনি, ছেলেকেও দেইনি। তরকারি দেবো আরো, মাংস দেবো একটু করে? না হ্যাঁ হ্যাঁ সামান্য একটু দিতে পারো, সামান্য। তরকারিটা ভালো হয়েছে না? সারাদিন খাটনি করে এসে এখন খাচ্ছে তোমাদের দাদাভাই। দুপুরে ছাকা রুটি, সন্ধ্যে এইসব, রসগোল্লা। ভাত খাই না, ভাত খাইলে তো খাইতেই পারি। ভাত খায় না, ভাত খেলে তো অলস হয়ে যায়, চলে না। কাজ করতে খাওয়া না। আর রুটি খাইলে শরীরটা ফ্রি থাকে। তাহলে তুমি খাও, আমরা তো খেতে খেতে দেরি আছে, এখন তো 9টা বাজে। এখন খেলে তোমাদের দাদাভাই আর তো খাবেও না পরে, আর আমি আর ছেলে খাবো। এখন খাওয়ার পরে চায়ের বাসনগুলো মাজিয়ে নিই, বাসন কোসন এগুলো সব মাঝামাঝি করবো। দেখো চা আমি আর ছেলে চা করে খেলাম, ওরা তো চা খায়নি।